मुन्ना झुंड में तो सुअर आते हैं। शेर अकेला ही आता है। জীর্ণ পোশাকের তরুণটির মধ্যে সেভাবে আলাদা বিশেষত্ব নেই। প্রথম দৃশ্যটি ছিল গেট পেরিয়ে স্ত্রীকে দেখতে যাচ্ছেন তিনি। হচ্ছিল কে বালাচন্দর পরিচালিত অপূর্ব রাগাঙ্গাল সিনেমার কথা। ছবি সুপারহিট, দর্শক সমালোচক সবাই বাবা করছেন। কে জানতো 1975 সালের 15 আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি জন্ম দেবে ভারতীয় সিনেমার নতুন এক তারকাকে, যিনি 5 দশক পরও সমান দাপটে বক্স অফিসে ছড়ি ঘোরাবেন। সময়ের সঙ্গে শিবাজি রাও গায়কোয়াড় বিস্তৃত রজনীকান্ত নামেই তাকে চেনে সবাই। ছবি মুক্তির আগেই তার ভক্তরা সিনেমা হলের পোস্টার ও বিশাল কাটআউটে দুধ ঢালেন। কেউ কেউ দিনে 11 থেকে 16,000 গ্যালন দুধ ঢালেন, যা মাঝে মধ্যে স্থানীয় দুধের সংকট তৈরি করে। দুধ ব্যবসায়ীদের সংগঠন পর্যন্ত তাকে অনুরোধ করেছেন ভক্তদের এই অপচয় বন্ধ করতে। আজকের রজনীকান্ত মানেই সিগারেট ঘোরানো, সানগ্লাস উল্টে ফেলা, অনন্য ভঙ্গিতে হাঁটা আর ঠোঁটে বিদ্রুপাত্মক হাসি। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এমন নায়কোচিত ভূমিকায় হাজির হতেন না, বরং একের পর এক খল চরিত্রে দেখা গেছে তাকে। আভারগোল, 16 বায়াতিনিলে, আরুপুলি আট্টাম থেকে গায়ত্রী। তিনি ছিলেন ভীতি জাগানো এক খলনায়ক। 1977 সালে এরাঙ্কি শর্মার তেলুগু ছবি চিলাকাম্মা চেপ্পিন্দিতে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। কিন্তু 1980 সালের বিলা অমিতাভ বচ্চনের ডনের তামিল সংস্করণ তাকে দিল এক নতুন পরিচয়। এখানে তিনি ধূসর চরিত্রকে এমনভাবে জীবন্ত করলেন যা তাকে অন্য সবার থেকে আলাদা করে দিল। 80 দশক তাকে প্রতিষ্ঠিত করলো শুধু অভিনেতা নয়, সুপারস্টার হিসেবেও। হিন্দি সিনেমায় পা রাখা, এমনকি হলিউডের চেষ্টা, সব মিলিয়ে উত্থান পতন একসঙ্গে চলেছে। থালাপতি, আন্নামালাই, মুথু, পদয়াপ্পা, চন্দ্রমুখী এসব ছবিতে তিনি হয়ে উঠেছেন কখনো ত্রাতা, কখনো আবার অব্যর্থ সুপার হিরো। তবু মাঝে মধ্যে ফিরেছেন ধূসর দুনিয়ায়। 2016 সালের কাবলিতে রজনীকান্ত শুধু চরিত্রের ধূসরতা নয়, নিজের চুল দাড়ির ধূসর রঙও পর্দায় এনেছিলেন। মালয়েশিয়ার এক গ্যাংস্টারের ভূমিকায় তিনি ছিলেন প্রতিশোধ ও মুক্তির তৃষ্ণায় কাতর। 2018 সালের কালায় দেখা গেল এক অসম্পূর্ণ গডফাদারকে, যিনি ভুল করতেও পিছপানন। এ সময় রজনীকান্ত যদিও ত্রাতার চরিত্রে থেকেছেন, তবু তিনি দেখিয়েছেন নায়কও ভুল করতে পারে, দুর্বল হতে পারে। দরবারে তিনি শোকের বশে সহিংস হয়ে ওঠা এক পুলিশ অফিসার, ভেট্টায়ানে তিনি এক এনকাউন্টার স্পেশালিস্ট যাকে নিজের ভুলের মুখোমুখি হতে হয়। আর জেলারে তিনি এক অবসরপ্রাপ্ত জেলারের ভূমিকায়, যিনি ছেলেকে বাঁচাতে মিথ্যা বলেন, এমনকি উন্মোচন করেন নিজের ভয়ঙ্কর দিকও। প্রথম দিকে জন্মদিনে চেন্নাইতে ভক্তদের জন্য অনুষ্ঠান করতেন, কিন্তু একবার রজনীকান্তের জন্মদিনে যাওয়ার পথে দুর্ঘটনায় কয়েকজন ভক্ত মারা গেলে এবং প্রতি বছর জন্মদিনে পাহাড়ে চলে যান। রজনীকান্ত কখনোই পর্দার ইমেজকে বাস্তবে টেনে আনতে আগ্রহী নন। জনসমক্ষে হাজির হন মেকআপ ছাড়া, কোনো পরচুলা ছাড়া, সাধারণ পোশাকে। রজনীকান্ত তেমন আড়াল করেন না কিছুই। 1950 সালের 12 ডিসেম্বর শিবাজি রাও গায়কোয়াড় নামে জন্ম। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ। বাবা ছিলেন পুলিশ কনস্টেবল। বাবার অবসরের পর পরিবার চলে যায় হনুমন্তনগরে। মাত্র 9 বছর বয়সে হারান মাকে। 5 দশকের বেশি সময় ধরে তামিল, হিন্দি ও তেলুগু মিলিয়ে 170টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ভারত সরকার 2000 সালে পদ্মভূষণ, 2016 সালে পদ্মবিভূষণ এবং 2019 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেছেন তাকে।